নমস্কার বন্ধুরা, আজকে আমি যে রেসিপিটি বানাচ্ছি সেটি হলো পনির পোলাও। ভেজের দিন আমাদের সবারই মনে হয় কি বানাই কি খাই, বিশেষ করে ডিনারে। তাই আজকে রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এটি হলো পনির পোলাও। এর জন্য কি ইনগ্রিডিয়েন্টস লাগবে একবার দেখে নিই। প্রথমে আমরা মিক্সিং বলে দুটো কোচানো পেঁয়াজ দিলাম, 1 ইঞ্চি আদা দিলাম, আর 4-5 কোয়া রসুন দিলাম। এরপর 1/4 কাপ ধনেপাতা দিলাম, আর দুটো কোচানো টমেটো দিয়ে দিলাম। দিয়ে মিক্সির ঢাকনাটা আমরা বন্ধ করে দিলাম। খুব বেশি পেস্ট করবেন না, একটু গোটা গোটা যেন থাকে সেটা দেখবেন। খুব বেশি মিহি পেস্ট আমরা করিনি, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। ফ্রাইং প্যানে আমি 2 টেবিল চামচ তেল দিলাম। তেলটা গরম হলে আমি টুকরো করে কাটা পনিরগুলো ছেড়ে দিলাম। আমি এখানে 200 গ্রাম পনির ব্যবহার করেছি। আমি যেহেতু 2.5 কাপ চালের পোলাও বানাবো। আপনারা জোর আছে পনিরগুলোকে ভালো করে ভেজে নেবেন, কম আছে ভাজবেন না, তাহলে পনিরগুলো শক্ত হয়ে যাবে। এরপর ভাজা হয়ে গেলে আমি প্লেটে তুলে রাখলাম। আবার ওই তেলেই 1 টেবিল চামচ আমি ঘি দিলাম। ঘিটা ভালো মতো গরম হয়ে গেলে আমি গোটা জিরে ফোড়ন দিলাম 1 চামচের মতো। দুটো তেজপাতা টুকরো করে দিয়ে দিলাম, দুটো দারচিনি দিলাম, 3টে এলাচ দিলাম, আর 3টে লবঙ্গ দিলাম। এগুলো ভালো করে ভাজা হয়ে গেলে পেস্ট করে রাখা মিশ্রণটি আমি দিয়ে দিলাম এবং জোর আছে সেটাকে ভালো মতো নেড়ে নিলাম। হয়ে গেলে ভালো মতো ভাজা, আমি ভাজা রাখা পনিরগুলো সেটা প্যানের মধ্যে দিয়ে দিলাম এবং ভালো করে নেড়ে নিলাম। মিনিট 5 এটা লো মিডিয়াম ফ্লেমে আমরা ভালো করে কুক করে নিলাম। এটা বেশি জোর আছে করবেন না, কারণ মশলাটা পুড়ে যাবে। এবার আমরা 2.5 কাপ চাল ধুয়ে 1 ঘন্টার জন্য জল সোক করতে রেখে দিলাম। চালটা এবার ফ্রাইং প্যানে দিয়ে দিলাম এবং কম আঁচে ভালো করে নেড়ে নিলাম। ভালো করে মিশ্রণটি নেড়ে নিয়ে এর মধ্যে 2 কাপ গরম জল ও 1/2 কাপ দুধ দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো ফুটতে দিলাম, একটু নেড়ে ছেড়ে নিয়ে আমি 1 চামচ নুন দিয়ে আবার ভালো মতো নেড়ে আমি লিডটাকে ক্লোজ করে দিয়ে কম আঁচে কিছুক্ষণের জন্য চালটাকে সেদ্ধ হতে দিলাম। লিডটি কিছুক্ষণ পর ওপেন করে নিলাম। এর মধ্যে এবার আমি নেড়ে চেড়ে নিয়ে পেঁয়াজের বেরেস্তাগুলো যেটি আমি আগে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এবং পেঁয়াজের বেরেস্তাগুলো দেওয়ার পর আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে আরেকটু ভালো মতো মিশ্রণটাকে নেড়ে নিলাম যাতে সব কিছুর সাথে একসাথে মেখে যায়। এবার দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। ঠিক আছে, এবার আমাদের ভেজ পোলাওটা রেডি হয়ে গেছে আমাদের সার্ভ করার জন্য। আমরা এবার প্লেটে সার্ভ করে নেব। এটা ট্রাই করে দেখবেন, যে কোনো ওয়েদারে যে কোনো সিজনে আপনাদের খুব ভালো লাগবে খেতে। ট্রাই করে আমাকে বলবেন কীরকম লাগলো, আর কমেন্ট বক্সে আপনি লিখবেন। আর আমার চ্যানেলটা ভালো লাগলে আপনি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।